এক ব্যক্তি একই সাথে লেখক, গায়ক, সমাজসেবক ও গবেষক। একবার ওই ব্যক্তি লেখকদের একটি মিলনায়তনে উপস্থিত হলেন। উপস্থিত লেখকবৃন্দ তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার প্রথম কাজ কোনটি? তিনি চট করে একটি বই বের করে দেখালেন, এটা হচ্ছে আমার প্রথম কাজ। এই একই ব্যক্তি একবার এক কনভেনশন হলে উপস্থিত হলেন গবেষকদের মিলন মেলায়। তাকে প্রশ্ন করা হলো, আপনার প্রথম কাজ কোনটি? তখন তিনি তার ফাইল থেকে কতগুলো কাগজ বের করলেন, দেখিয়ে বললেন, এটাই হচ্ছে আমার প্রথম কাজ। এই একই ব্যক্তি আরেকদিন কফি শপে গায়কদের আড্ডায় জমে উঠলেন। তার সাথের গায়করা জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, আপনার প্রথম কাজ যেন কোনটি? তিনি তখন তার গাওয়া একটি গানের প্রথম 2 লাইন গেয়ে তাদের শুনিয়ে বললেন, এটাই হচ্ছে আমার প্রথম কাজ। একবার বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করছিলেন। এটা দেখে কয়েকজন সাংবাদিক এসে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, প্রায় সময় অনেকের দুর্যোগপূর্ণ অবস্থায় বা অনেকের বিপদ আপদে আপনাকে এগিয়ে আসতে দেখি, এক্ষেত্রে আপনার প্রথম কাজ কোনটি? তিনি উত্তর দিলেন, আমার প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ি নির্মাণ করে দেয়া। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একই ব্যক্তি 4 মজলিসে 4 রকম উত্তর দিয়ে বললেন, এটা আমার প্রথম কাজ। লেখকদের ওখানে একটি বই বের করে বললেন, এটা আমার প্রথম কাজ। গবেষকদের মিলন মেলায় তিনি কিছু কাগজ বের করে দেখালেন, এটা আমার প্রথম কাজ। তার শিল্পী বন্ধুদের সাথে আড্ডার সময় তাদেরকে 2 লাইন গান গেয়ে শুনিয়ে বললেন, এটা আমার প্রথম কাজ। এবং সর্বশেষ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, আমার প্রথম কাজ হচ্ছে যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর বাড়ি নির্মাণ করে দেয়া। এবার আপনি বলুন, আপনি কি এই ব্যক্তির 4 রকম উত্তরে কোনো আপত্তি তুলবেন? আপনি কি বলবেন তার এক মুখে কয় কথা বলে, তার কথার কোনো আমি আগাও পাচ্ছি না, গোড়াও পাচ্ছি না, তার এটা কি মুখ নাকি অন্য কিছু? আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে না, এখানে আপত্তি তোলার কোনো প্রশ্নই আসে না, এখানে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। কারণ হচ্ছে একই ব্যক্তি এক এক দৃষ্টিকোণ থেকে অনেক ধরনের কাজ সে প্রথমে করতে পারে। সে লেখক হিসেবে তার লেখনীর জগতে একটা কাজ প্রথমে হতে পারে, একইভাবে সে একজন গায়ক হিসেবে তার গায়কের জন্য প্রথম কাজ ভিন্ন আরেকটা হতে পারে। এভাবে একই ব্যক্তি থেকে শুধুমাত্র 4 রকম মত নয়, বরং 400 রকম মত পাওয়াও সম্ভব, এবং সেটাও যৌক্তিক হওয়াটা আমাদের জ্ঞানের দাবি। কারণ একই ব্যক্তি 400 রকম দৃষ্টিকোণ থেকে সে 400 রকমের বা 400 ধরনের কাজ আগে করার সক্ষমতা রাখে। তাই এখানে এই আপত্তি তোলার সুযোগ নেই যে একই ব্যক্তি 4 রকম কাজ সর্বপ্রথম করে কিভাবে। একটা হলে তো আরেকটা হওয়ার কোনো সুযোগই নেই। কারণ এটাকে আমরা আরবিতে বলি যে এতেবার, এক এক এতেবারে বা এক এক দৃষ্টিকোণ থেকে এক একটা কাজ আগে হতে পারে। কেন এই কথাগুলো বললাম? সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন আবুল সরকার নামে এক বাউল শিল্পী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যে ভয়ঙ্কর এবং ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে, শুধু মন্তব্যই করেনি, উপহাস করেছে, যা একজন মুমিন বলা তো দূরের কথা, উচ্চারণ করা তো দূরের কথা, চিন্তা করতে পর্যন্ত, কল্পনা করতে পর্যন্ত তার গা শিউরে ওঠার কথা। সে আল্লাহ সম্পর্কে এমন কুরুচিপূর্ণ, ভয়ঙ্কর এবং জঘন্য নিকৃষ্টতম মন্তব্য করেছে। কেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ তৈরি করেছেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহ আল মা, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। এমনিভাবে আরেক রিওয়ায়াতে এসেছে,
আউয়ালু মা খালাকাল্লাহ আল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপর আবুল সরকার সাহেব আরও একটা কথাও বলেছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, বা সমাজের মধ্যে এই কথাটা প্রচলিত আছে। সাথে সাথে অনেকের মধ্যে প্রচলিত আছে সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তবে শেষে এই দুইটি মত এটা সমাজে প্রচলিত থাকলেও এর তেমন কোনো ভিত্তি নেই। প্রথমে যে তিনটি মত, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন বা আরশ সৃষ্টি করেছেন, এ সম্পর্কে হাদিসের মধ্যে বক্তব্য পাওয়া যায়। আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি হিসেবে তিনটি মন্তব্য পাওয়া যাওয়ার কারণে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ সম্পর্কে এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে। প্রথম কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের মধ্যে যা এসেছে আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে নিঃসংকোচে, নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে সেটা মেনে নেয়া, বিশ্বাস করা আমাদের জন্য আবশ্যক। তারপরও আবুল সরকারের এমন বক্তব্যে অনেক দুর্বল ইমানের লোকদের ইমানে খটকা তৈরি হতে পারে এবং তাদের সন্দেহ সংশয় তৈরি হয়ে আমলের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এজন্যই মনে হলো এই তিনটি বক্তব্যের আসলে হেতু কি, এর পেছনে রহস্যটা কি, এটা আমাদের ভাই বোনদের জানানো উচিত। দেখুন, প্রথমে আমরা যেভাবে বললাম, এক এক দৃষ্টিকোণ থেকে এক একটা কাজ প্রথমে হওয়া যেভাবে সম্ভব, এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষেত্রেও। কারণ হচ্ছে, আমরা জানি আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা। অতীতে যা ছিল, এখন যা আছে এবং ভবিষ্যতে যা আসবে, সব কিছুর স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি হিসেবেও এক এক বিবেচনায় বা এক এক দৃষ্টিকোণ থেকে এক এক এতেবারে এক একটা হওয়া সম্ভব। তাহলে কি সেই ব্যাখ্যা? এর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে যে তিনটা মত পাওয়া যায়, কলম, পানি এবং আরশ, তাও এক এক বিবেচনায় হয়েছে। এটার একটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরুন, আমরা অনেক সময় বাজারে যাই। বাজারে যাওয়ার আগে আমরা লিস্ট তৈরি করি কখনো কখনো, যে বাজারে গিয়ে আমার কাজটা কি, আমরা কি কি কিনব। লিস্ট করা মানেই কিন্তু আমাদের বাজার সদাই করে ফেলা না, আমাদের যা যা দরকার কিনে ফেলা না। এটা আমাদের প্রাথমিক কাজ। লিস্ট করার পর বাজারে গিয়ে তারপর আমরা আমাদের যা কিছু দরকার কিনি। একইভাবে যখন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেননি, প্রাণী জগৎ সৃষ্টি করেননি, তাদের জন্য যা কিছু প্রয়োজন এখনও সৃষ্টি করেননি, তাদেরকে সৃষ্টি করবেন, কিয়ামত পর্যন্ত সৃষ্টির এ ধারা চলতেই থাকবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলমকে তা লেখার জন্য নির্দেশ করেছেন। কলম তা লিখেছে, কিন্তু তখনও বিশ্ব, প্রাণী জগৎ এবং এর জন্য যা কিছু দরকার সৃষ্টির রূপে আসেনি। তাহলে কোনো কিছুর বাস্তবিক রূপ দেওয়ার আগে একটা লিখিত বা লৈখিক রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। অতএব বাস্তব রূপ আসার আগে লিখিত রূপের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। এবার আসুন, সর্বপ্রথম সৃষ্টি পানি হয় কিভাবে? আল্লাহ তাআলা যখন কলমকে দিয়ে কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে, কি ঘটবে, কি তৈরি হবে সব লিখিয়ে নিয়েছেন, তখন আল্লাহ তাআলা বাস্তবিক রূপ দেওয়ার জন্য, যা কিছু তিনি সৃষ্টি করবেন তার বাস্তবিক রূপ দেওয়ার জন্য তার উৎস এবং তার মূল উপাদানে যা থাকবে তার অন্যতম একটি অংশ হিসেবে পানি সৃষ্টি করেছেন। আমরা কোরআনের মধ্যেও এর প্রমাণ দেখতে পাই যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর মূলে পানি রয়েছে, পানির মিশ্রণ রয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের মূল উপাদান হিসেবে আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। এর আগে যা কিছু ছিল তা ছিল শুধুমাত্র লেখার মধ্যে, বাস্তবিক রূপ ছিল না।
সর্বশেষ হাদিসের যে বক্তব্য পাওয়া যায় তা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যা হচ্ছে, দেখুন আল্লাহ তাআলা অনেক জায়গাকে সম্মানিত করেছেন। আমরা জানি বাইতুল্লাহ শরীফ এর জায়গাটা অত্যন্ত সম্মানিত, মসজিদে নববীর জায়গাটাও অনেক সম্মানিত, আল্লাহ রাসূল যেখানে শায়িত আছেন সেই জায়গাটা অনেক সম্মানিত, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ অনেক সম্মানিত, বাইতুল মাকদিস এর জায়গা অনেক সম্মানিত। এইভাবে আল্লাহ তাআলা অনেক জায়গাকে সম্মানিত করেছেন। এই সম্মানিত জায়গাগুলোর প্রথম তিনি যেই জায়গাকে সম্মানিত করেছেন তা হচ্ছে আরশ। সম্মানিত জায়গাগুলোর দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশকে সৃষ্টি করেছেন। তাহলে এক এক বিবেচনায় এক একটা সৃষ্টি সর্বপ্রথম হওয়াটা এটা একটা স্বাভাবিক বিষয় এবং যৌক্তিক বিষয়। অতএব এটা নিয়ে কোনো আপত্তি তোলা, এটা নিয়ে কোনো প্রশ্ন করা আদৌ কোনো জ্ঞানের কাজ নয়। আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যখনই আল্লাহ রাসূল, ইসলাম, কোরআন হাদিস বা কোরআন হাদিসের কোনো বক্তব্য নিয়ে কেউ সমালোচনা করে, আপত্তি তোলে বা প্রশ্ন করে, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে অজ্ঞতা। আমরা প্রায়ই বলি অল্প বিদ্যা ভয়ঙ্কর। আসলে বিষয়টা এখানেই। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা তাদের নিজস্ব শাস্ত্রে অনেক বড় জ্ঞানী পণ্ডিত হতে পারেন, কিন্তু তারা ইসলাম সম্পর্কে এতটাই অজ্ঞ, মূর্খ যে তারা ইসলাম সম্পর্কে এত কম জানেন। এটা নিয়েই তারা নিজেদের মতো করে একটা মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়ে তখন ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করেন। এজন্য আমাদের ইসলামী শিক্ষা বাড়াতে হবে, আমাদেরকে কোরআন হাদিস জানতে হবে, পড়তে হবে, গভীরভাবে অনুধাবন করতে হবে। তাহলেই এই ধরনের বক্তব্য থেকে আমরা নিজেরাও বিরত থাকতে পারবো এবং যখন অন্যদেরও এই ধরনের মন্তব্য শুনবো তখন আমাদের ঈমান হেফাজত করা আমাদের পক্ষে সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, সহিভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার এবং আমাদেরকে গভীরভাবে কোরআন হাদিসের বাণীগুলো বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।